পৌষ উৎসবের কথা কিভাবে শুরু হলো শান্তিনিকেতনে পৌষ উৎসব। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ২০ জন সহব্রতীসহ ১২৫০ বঙ্গাব্দের ৭ই পৌষ, ইংরাজির ১৮৪৩ সালের ২১শে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ৩টের সময় রামচন্দ্র বিদ্যাবাগীশ মশায়ের কাছ থেকে ব্রহ্মের নামে অঙ্গীকার করে দীক্ষা গ্রহণ করেন। কার্যত এই দিনটিকেই বলা যেতে পারে ব্রাহ্মধর্মের সূচনা দিবস। ব্রহ্মধর্ম নামটি অবশ্য তখনও হয়নি। বেদান্ত প্রতিপাদিত ধর্ম নামেই এই নতুন ধর্মপ্রস্থানটি তখন উল্লেখিত হতো। সে যাই হোক, সে সময় অনেক শিক্ষিত বাঙালির মধ্যে ব্রহ্মধর্ম গ্রহণের যে বিশেষ আগ্রহ সঞ্চারিত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। মহর্ষি উপাধি অবশ্য পান ১৮৬৭ সালে কেশবচন্দ্র সেনের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের কাছ থেকে। মহর্ষি তার আত্মজীবনীতে লিখছেন, তখন ব্রাহ্মের সহিত ব্রাহ্মের আশ্চর্য হৃদয়ের মিল ছিল। সহোদর ভাইয়ে ভাইয়েরও এমন মিল দেখা যায় না। যখন ব্রাহ্মদের মধ্যে পরস্পর এমন সৌহার্দ্য দেখিলাম, তখন আমার মনে বড়ই আহ্লাদ হইল। আমি মনে করিলাম যে নগরের বাহিরে প্রশস্ত ক্ষেত্রে ইহাদের প্রতি পৌষ মাসে একটা মেলা হইলে ভালো হয়, যেখানে পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ, সদ্ভাব বৃদ্ধি ও ধর্ম বিষয়ে আলোচনা হইয়া সকলের উন্নতি হইতে থাকিবে। আমি এই উদ্দেশ্যেই ১৭৬৭ সালের ৭ই পৌষ পলতার পরপারে আমার গড়িটির বাগানে সকলকে নিমন্ত্রণ করি। ইহাতেই ব্রাহ্মদের একটি মহোৎসব হইয়াছিল। ১৮৮৮ সালের ৮ই মার্চ বাংলার ১২৯৪ বঙ্গাব্দের ২৬শে ফাল্গুন শান্তিনিকেতন আশ্রমের জন্য প্রণীত ট্রাস্ট ডিড বা অছিপত্রে মহর্ষি শান্তিনিকেতনে একটি মেলা বসাবার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাতে লেখা ছিল, নিরাকার এক ব্রহ্মের উপাসনা ব্যতীত কোনো সম্প্রদায় বিশেষের অভীষ্ট দেবতা বা পশু পক্ষী, মনুষ্যের বা মূর্তির বা চিত্রের বা কোনো চিহ্নের পূজা বা হোম যজ্ঞাদি এই শান্তিনিকেতনে হইবে না। ধর্মভাব উদ্দীপনের জন্য ট্রাস্টিগণ বর্ষে বর্ষে একটি মেলা বসাইবার চেষ্টা ও উদ্যোগ করিবেন। এই মেলাতে সকল ধর্ম বিচার ও ধর্মলাভ করিতে পারিবেন। এই মেলার উৎসবে কোনো প্রকার পৌত্তলিক আরাধনা হইবে না ও কুৎসিত আমোদ উল্লাস হইতে পারিবে না। মদ্য মাংস ব্যতীত এই মেলায় সর্বপ্রকার দ্রব্যাদি খরিদ বিক্রয় হইতে পারিবে। যদি কালে এই মেলার দ্বারা কোনরূপ আয় হয়, তবে খ্রিস্টগণ ওই আয়ের টাকা মেলায় কিংবা আশ্রমের উন্নতির জন্য ব্যয় করিবেন। এই ডিড অনুসারে এবং মহর্ষির ইচ্ছার প্রতি সম্মান জ্ঞাপন করে শান্তিনিকেতনে ট্রাস্টি ১৮৯৪ সাল থেকে এই মেলা করে আসছে। রবীন্দ্রনাথের কাছে ৭ই পৌষের গুরুত্ব ছিল অপরিসীম। ৭ই পৌষের উপাসনা উপলক্ষে প্রদত্ত কবির ভাষণগুলি পড়লে বোঝা যায় দিনটিকে তিনি তাঁর অন্তরের কত গভীরে স্থান দিয়েছিলেন। ১৩১৬ সালের ভাষণে তিনি বলেছিলেন, মহর্ষির ৭ই পৌষের দীক্ষার উপর আত্মার দীপ্তি পড়েছিল। তাঁর উপর ভূত ভবিষ্যতে যিনি ঈশান তাঁর আবির্ভাব হয়েছিল। এই জন্য সেই দীক্ষা ভিতর থেকে তাঁর জীবনকে ধনী গৃহের প্রস্তর কঠিন আচ্ছাদন থেকে সর্বদেশ সর্বকালের দিকে উদ্ঘাটিত করে দিয়েছে এবং সেই ৭ই পৌষই এই শান্তিনিকেতন আশ্রমকে সৃষ্টি করেছে এবং এখনো প্রতিদিন একে সৃষ্টি করে তুলেছে। ১৩১৫ সালের ভাষণে কবি বলছেন, সেই সাধকের জীবনের ৭ই পৌষকে আজ উদ্ঘাটন করার দিন, সেই নিয়ে আমরা আজ উৎসব করব। এই উদ্ধৃতিটি এবং প্রথম উদ্ধৃতির শেষ লাইনটি কবির চেতনার ৭ই পৌষকে বোঝবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের কাছে ৭ই পৌষ একটা ক্যালেন্ডারের তারিখ মাত্র নয়, বরং তা একটা সময় পত্রিকা, একটা উচ্চ বা ভাবাদর্শের নাম। এই জন্যেই এই দিন বিদেশে থাকলেও
তার মন ব্যাকুল হয়ে থাকত ৭ই পৌষের উপাসনার জন্য। ১৯১০ সালে পৌষ উৎসবের আর এক রকম ব্যাপ্তি ঘটান রবীন্দ্রনাথ। গুরুত্বের বিচারে তা অপরিসীম। ওই বছরই ১০ই কার্তিক পণ্ডিত ক্ষিতিমোহন সেনকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ আশ্রমের মন্দিরে বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্যদেব প্রমুখ মহান মানবের স্মরণোৎসব পালনের নির্দেশ দেন। মনে রাখতে হবে, কবি যখন এই নির্দেশ দিচ্ছেন তখন তার জীবনে চলছে গীতাঞ্জলির পালা। গোরা উপন্যাস প্রকাশিত হয় ওই বছর ফেব্রুয়ারি মাসে। ভারততীর্থ গান কবিতাটিও লেখা হয় একই সময়। কবি জীবনের এই তথ্যগুলি উল্লেখ করার কারণ হল, শান্তিনিকেতনের পৌষ উৎসব ও মেলার বিবর্তন বোঝবার জন্য কবির ভাবাদর্শগত অভিমুখ তথা শান্তিনিকেতন বিশ্বভারতীর ইতিহাসকে সমান্তরালে রাখা প্রয়োজন মনে হয় আমাদের। গীতাঞ্জলি গোরার পর্বে শান্তিনিকেতন মন্দিরের একান্ত ব্রাহ্মীয় চরিত্রটিও অনেকটা বদলে গিয়েছিল। তা শান্তিনিকেতন ভাষামালা পড়লেই বোঝা যায়। যাই হোক, মেলা মানেই কিন্তু সবাই মিলে একত্রিত হওয়া, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। উৎসবের দিনগুলো আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে উদযাপন করি, এটাই আমাদের লক্ষ্য। মহর্ষি এবং আশ্রমগুরুর প্রতি কোনো রকম অবমাননা যেন আমাদের সংকীর্ণ স্বার্থভাবনার কারণে কলুষিত না হয়, এটা সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের।